হ্যালো বন্ধুরা, তো দেখো গৌতম আর আমি যেহেতু ছুটির দিন আর তার উপরে সুন্দর ওয়েদার, এখন অল্প বৃষ্টি হয়ে, তো আমি আর গৌতম বেরিয়ে পড়েছি। তো আমি আর এই যে গৌতম চাবি দিচ্ছে, আমরা একটু ঘুরতে যাচ্ছি। আজ যেহেতু শুক্রবার ছুটি আর রথের দিন, সবাইকে শুভ রথযাত্রা। সবাইকে জগন্নাথ দেব ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই আনন্দ করে কাটাও। আর আমরা যাচ্ছি এখন একটু ঘুরতে, যাব গড়িয়াহাট। সঙ্গে যদি রথ দেখা হয়ে যায় সেটা উপরি পাওনা। আর এখানে কলকাতা ইস্কনের রথের মন্দির, রথ টানা হয় রথের মন্দির থেকে। কিন্তু এক বছর গিয়েছিলাম, এবছর যাবো ভেবেছিলাম, কিন্তু আর ইচ্ছা করলো না, তাই যাওয়া হলো না। তো পরে একদিন যাব, তোমাদেরকেও সঙ্গে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো তোমাদের বললাম যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো রথ দেখা কলা বেচা একসঙ্গে হয় কি না সেটাই দেখার। ওই দেখো তোমাদের কি দেখাচ্ছি বলো তো, রথ। তো আমরা যে রাস্তা দিয়ে যাই, এখানে একটা রথতলা বলে স্টপেজ আছে। এখানে প্রতি বছর রথ হয়। তো আমি আশা করেছিলাম রথ দেখতে পাবো, আর দেখো রথ দেখতে পেয়ে গেছি। এখানে সবাই রথ টানছে খুব, আর এই রথের জন্য আমাদেরকে মিনিমাম আধ ঘন্টা এইখানে ওয়েট করতে হয়েছে, এইটুকু রথের জন্যে। বুঝতেই পারছো পরিস্থিতি কী। তো অলরেডি আমরা গড়িয়াহাটে চলে গেছি এবং গৌতম একটা কাজে গেছে আর আমাকে দাঁড় করিয়ে দিয়ে গেছে এখানে দাঁড়ানোর জন্য। আমি দাঁড়িয়ে আছি আর দেখো চলে এসেছি আমরা একটু ঘুরতে, একটু বাজার কলকাতায় এসেছি। এখানে এসে একটু জামা কাপড় দেখছি। আর জানো তো মেয়েদের একটু জামা কাপড় দেখলে মন ভালো হয়, কিছু কেনবার আশায় এসেছি। কিন্তু আমি এমনই একটা পার্সন যে হচ্ছে আমি গিয়ে কোনো কিছুই বুঝতে পারি না, কী কিনবো কী ভাববো। আর আমি গৌতমকে কতটা বিভ্রান্ত করেছি, ও কিছুই বুঝতে পারছে না যে কি কিনবো বলে গেছি এবং কি কিনবো না কিনবো না আদৌ। আমি সব কিছু দেখে তারপরে তাড়াতাড়ি বলি বাড়ি চলো, কেনার কোনো প্রয়োজন নেই। তাই ও বিভ্রান্ত হয়ে গেছে, কিন্তু ও খুব বাজার করতে ভালোবাসে, তাই ও ঘুরে ঘুরে খোঁজার চেষ্টা করছে আমি যেটা বলেছি। কিন্তু আমার তাড়াতাড়ি কথা বাড়ি চলো, দেখা যাক গৌতম খুঁজে পায় কিনা। তো চলো, এই করে কেটে গেল, আমাদের কাজ মিটে গেছে, গড়িয়াহাটে ঘুরে নিয়েছি মোটামুটি। এখন সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা, কারণ বাড়িতেও যারা অপেক্ষা করছে তাদেরকে খেতে দিতে হবে গিয়ে। হ্যাঁ, আর হচ্ছে রথের দিন অবশ্যই জিলাপি আর পাঁপড় ভাজা গৌতমের খেতেই হবে। সেটার জন্য আমরা এখানে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি।